এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালোই আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মমিস ডাইনাস্টি। এখন সকাল সকাল আজকে বসে গেছি তোমাদের সাথে একটু কথা বলতে, অল্প টাইম নিয়ে। এখন কটা বাজে? প্রায় 11টা বাজে। আমার ব্রেকফাস্ট হচ্ছে। আর আমি ব্রেকফাস্টে কী খাচ্ছি দেখবে? আজকে আমি একদম হেলদি খাবার খাচ্ছি। হেলদি এই যে আমি খাচ্ছি হচ্ছে প্রোটিন স্যালাড। আমি অনেক ভালোবাসি এটা খেতে, ওই জন্য আর কিছু না। আমি সেরকম ডায়েট ফায়েট কিছুই করি না। আমার আবার ডায়েট দেখে তো বুঝতেই পারছো। তো আমি এমনি ভালোবাসি বলে আজকে খাচ্ছি। তো ও ইয়াস, সবার প্রথমে তোমাদেরকে হ্যাপি হোলি, উইশ ইউ ভেরি হ্যাপি হোলি টু এভরিওয়ান। তোমরা সব দোলের অনেক অনেক শুভেচ্ছা। আর আমাদের দোল নিয়ে একটু লোচা হয়ে গেছে। হয় পূর্ণিমা তো বোধহয় কালকেই ছিল, তাই না? তো সবাই তো কালকেই পূর্ণিমা দিয়েছো, কিন্তু মানে আমরা টাইমটা আগে থেকে লক্ষ্য করিনি, তাই জন্য আমাদের একটু ভুল হয়ে গেছে। কালকেই দিতে হতো, কিন্তু আমরা দেওয়া হয়নি, তো আজকে দেওয়া হবে পূর্ণিমা। আর এখন ব্রেকফাস্টটা সেরে তারপরে, যেহেতু হোলি, তো একটু তো হোলি খেলতেই হবে। আর লাস্ট ইয়ার রিও অনেক ছোট ছিল, ওই জন্য সেরকম কিছুই ও বুঝতেও পারেনি। ও কালার এত টাচ করতেও চায়নি, ওকে দিয়েছিলাম সামনে, কিন্তু ও তো টাচই করতে চায়নি। তো এবার দেখা যাক কী করে। তো হোলি বলে তো একটু তো কিছু করতেই হবে, ওই জন্য। তো ঠিক আছে, তোমরা ভিডিওতে সঙ্গে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? দেখি এবারে রিওর হোলিটা কিরম হয়, রং ধরে কি না ধরে, কি করে। তো যাই করবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানটায় পুজোর থালা রেডি হয়ে গেছে। আর এই যে 5 পাপড়ি সাদা ফুল আর পিঙ্ক ফুল একসাথে রাখা দেখতে পেয়েছো, সেটা হচ্ছে আমাদের গাছের। আর বাকিগুলো অবশ্যই কেনা। আর এখানেও আমাদের একটা লোচা হয়েছে পুজোর থালাতে, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ আবিরের জায়গায় আমরা লাল রং দিয়ে রেখেছি। কেন কি মা ওরা যখন কালারটা কিনে এনেছে সেটা বুঝতে পারেনি, অতটা খেয়াল হয়তো বা করেনি, নিয়ে চলে এসছে লাল রং আর আবিরের জায়গায়। তো ঘরে এনে প্যাকেটটা কাটার পর দেখছে কি সেটা তো লাল রং, আবির নয়। তারপর কি করবে, আমাদের তো ঠাকুরকে দোল দিয়েই লোকেরা দোল খেলতে পারে। আর ততক্ষণ আর অতটুকু সময় ছিল না গিয়ে যে চেঞ্জ করে আনবে বা নতুন কিছু আনবে, মানে আবির কিনে। তাই জন্য এই যেটা ছিল সেটা দিয়েই এবার ঠাকুরকে দোল দেওয়া হয়েছে। তারপরে আমরা সবাই খেলেছি, নাহলে তো খেলতে পারবো না। আর তখন অলরেডি তো 12টা উপরে, 12টা 12:30 অলমোস্ট বেজেই গেছে। তাই জন্য আর যেটা ছিল সেটা দিয়েই দিয়ে দেওয়া হয়েছে। জায়গাটা ছোট্ট বলে সেরকম কোনো আয়োজন করেনি পূর্ণিমাতে, না হলে মা অনেক কিছু করতো। তো নর্মালি অল্প স্বল্প ফুল আছে যা মানে এনেছে, কিনে এনে এগুলো দিয়েই ঠাকুরকে সাজিয়ে দিয়েছে। কিন্তু জায়গাটা ছোট্ট হলেও সব কিছু দিয়ে ফুল দিয়ে সাজানোর পর দেখতে বেশ ভালো লাগছে, তাই না বলো? আমার কাছে তো ভালোই লাগছে। ফুল দেওয়ার পর যেন একটা আলাদা সুন্দর লাগছে। আর গাঁদা ফুল বলো আর জবা ফুলগুলো বলো, সব কিছু একদম মানে ফ্রেশ ফ্রেশ পেয়ে গেছে। অনেকটা দেরি করেই গেছিলো বাজারে মানে কিনতে, কিন্তু তারপরেও যে এতটুকু ভালো জবা ফুল মানে ফ্রেশ, ওই দিন তো সবাই নিচ্ছিল, তারপরেও যতটুকু ফ্রেশ পেয়েছি সেটাই মানে ভালো কথা। কারণ ওই দিন তো সবাই ফুল নিচ্ছে, সবাই ফুল মানে পুজো দেবে ঘরে অলমোস্ট, তারপরেও পাওয়া গেছে। আর এই যে তোমরা এখানটায় যে লক্ষ্মীনারায়ণের ফটো দেখতে পেয়েছো না, সেটা কিন্তু আমার গ্রামের বাড়িতে মূর্তি আছে, জানো? ওখানে সেম এইটাই মূর্তি আছে, মূর্তিটা আমরা এখানে ফটো দিয়ে রেখেছি। আর এদিকটায় মার পুজো হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে। তো এবার মা মানে থালাতে দোলগুলো সাজিয়ে সব রেডি করে নিচ্ছে আমাদের জন্য, যাতে আমরা শান্তি মতো আরামসে খেলতে পারি। আর আমি হচ্ছি ব্যাক ক্যামেরাতে, কেন কি মা ক্যামেরাতে এত সুবিধা পায় না, তাই জন্য আমি মানে ক্যামেরাতে থাকছি আর মা বাকি কাজগুলো করছে। এদিকে রিও রেডি হয়ে যাচ্ছে, রিওর জন্য যে আমি কাল ড্রেসগুলো এনেছি সেটা পরিয়ে ওকে, জানো কি বলে রেডি করছি, ও ড্রেস চেঞ্জ করতে সব কিছুতেই ওর একটু অসুবিধে থেকে যায়। তো ওকে আমি টাটা যাব বলে তৈরি করেছি। আর দেখো টুপিটা দিতে চাইছিল না, তাই জন্য ভাই ওর
মাথায় দূর থেকে ধরে রেখেছে যাতে আমি অল্প একটু ক্লিপস নিতে পারি। আর ওকে দেখো আমরা কালার দিয়েছি, ছোট ছোট বাচ্চারা কালার পেলে বা এরকম কিছু ধরার জন্য পেলে কত মানে একটা খুশি হয়ে ধরে টাচ করে মানে দেখে কি আছে সেটা কি ধরে দেখে, ও দেখেছো ধরলই না। আরেকটু দেখতে থাকো ভিডিওটা, তারপর দেখবে ও কি করলো। দেখো ওর পায়ে লেগে গেছে বলে সব ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে। এখানটায় মা এসে আমাকে কালার লাগাবে। আর সবচেয়ে বড় লজ্জা কী আছে জানো, আমি ভিডিও অন করতেই ভুলে গেছি, তারপর আবার সেই জিনিসটা রিক্রিয়েট করতে হচ্ছে। তো কান্না পাচ্ছিল, একদম ফ্রেশ যখন থাকে মুখটা, তার মধ্যে কালার লাগালে সেটা দেখতে যেরম হয়, আবার সিনটা রিক্রিয়েট করলে তো সেরম হয় না। আমার একদম কান্নাই পাচ্ছিল। আর ওকে দেখো আমি থালটা দিচ্ছি আর ওর ঠেলে সরিয়ে দিচ্ছে, আমি থালটা দিচ্ছি আবার ওর ঠেলে সরিয়ে দিচ্ছিল। এই দেখো এই যে থালটা সরিয়ে দিচ্ছে। তাই জন্য লাস্ট টাইম বাবাকে বলেছি যে তুমি ওকে একটু রং লাগিয়ে দাও, নাহলে ও নিজের গায়ে কিছুই মাখবে না, একটু মাখলে তো ভালোই লাগবে। আর ও তো একটু পিতপিতে হয়ে গেছে মনে হচ্ছে, ধরতে চায় না, একটু ঘৃণা লাগে ওর। তো এইগুলো তো আবার একটু ছাড়াতে হবে, তাই না বলো? নাহলে তো সবসময় এইটা ধরতে চাইবে না, ওইটা ধরতে চাইবে না, একটু পিতপিতে হয়ে থাকবে। তাই জন্য আমি বাবাকে বললাম তুমি এটা ওকে মানে কালারটা লাগিয়ে দাও। আর এই যে পিচকারিটা দেখতে পাচ্ছ, পিচকারির জন্য ওকে জলে যে পাশে গ্রিন কালারের একটা বোল দেখতে পাচ্ছ সেখানে দিয়েছি, কিন্তু সে ওখানে কিছুই করলো না। পিচকারিকে দু টুকরো করে ওই ডান্ডাটা নিয়ে হাতে বসেছিল, খেলছিল। আর এবারে মা ওর জন্য ওয়েট করে করে আর পারেনি, এবার মা বাবাকে কালার লাগাচ্ছে। আর টুপিটা যেটা ওর জন্য এনেছিলাম শেষ পর্যন্ত সেটা হচ্ছে বাবার মাথায়। তারপরে আরও দেখতে থাকো, সেই টুপিটা রিওর মাথায় কিন্তু গেলই না, সেই টুপিটা হবে আমার মাথায়। এটা আমার এই কী বলে, এই দেখো আমাদের গ্রুপ ফটোতে আমার মাথায় টুপি। আর এখানে আমি কি করছি বলো তো, একটা পাগলের কাণ্ডকীর্তি। কেউ কি নিজের মুখে নিজেই রং লাগায়, সেটা আমি করছি। আর মাকে বলছি আমার মাথায় রং দাও, মানে নিজের লোকে মানে অন্য আরেকজনকে রং দেয়, আর আমি আমার নিজের গায়ে রং মাখছি, মানে সেটা একটু পাগলের কাণ্ড না বলো? হ্যাঁ, ইনফ্লুয়েন্সারদের সেটাই কাজ, কেন কি আমি রিল বানাবো, তাই জন্য আমি এইসব করছি। আর সন্ধে না অ্যাকচুয়ালি বিকেলবেলায় আমি শুয়েছিলাম, হঠাৎ করে এই আওয়াজ শুনতে পেয়ে যখন গেলাম বারান্দায়, দেখছি কি সুন্দর এমন বসন্ত উৎসবের পালন হচ্ছে। এভাবে সব মেয়েরা ছেলেরা, ছোট্ট বাচ্চা ছেলেরা সবাই এরকম লাল পাড় হলুদ শাড়ি পরে কি সুন্দর নেচে নেচে প্রসেশন করে যাচ্ছিল। আমরা উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো আজকের ব্লগটা এটুকুই রইলো। এইভাবেই গেল আমার এই বছরের হোলি, রিওর এই বছরের হোলি। এবছর তো কিছুই ধরলো না, নেক্সট ইয়ার দেখা যাক কি করে। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক শেয়ার করে দিও, কমেন্ট করে দিও একটা ছোট্ট করে। টিল দেন, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।